লেফটেন্যান্ট এস.এম. সালাউদ্দিন ইসলাম, বীর প্রতীক ইবি। 1987 সালের 25শে ডিসেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 17 বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে কমিশন লাভ করেন। তিনি 21 ই বেঙ্গল ইউনিটে অ্যাডজুটেন্ট হিসেবে রাঙ্গামাটি জেলায় কর্মরত ছিলেন। 1990 সালের 5 অক্টোবর মাগরিবের নামাজের ঠিক পূর্বে গড় গায়াজ্জাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন হাবিব ওয়্যারলেস সেটের মাধ্যমে জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে চায়। তিনি জানান, ঝগড়া বিল থেকে সোর্স শান্তিবাহিনী সম্পর্কে কিছু তথ্য নিয়ে ক্যাম্পে এসেছে। তথ্য অনুযায়ী প্রায়শই রাঙ্গামাটির তবলছড়ি বাজারে সশস্ত্র দুর্বৃত্তরা চাঁদা আদায়ের জন্য স্থানীয় লোকজনদের নির্যাতন এবং নিপীড়ন করে। সাথে সাথে তরুণ লেফটেন্যান্ট এস.এম. সালাউদ্দিন অভিযানে অংশগ্রহণের দৃঢ় ইচ্ছা প্রকাশ করেন। অধিনায়কের সম্মতিক্রমে সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিককে 9 জন সেনা সদস্য নিয়ে অভিযান দল প্রস্তুত করার নির্দেশ দেন। পরিকল্পনা মতো তিনি অভিযান পরিচালনার খুঁটিনাটি বিষয়ে যাবতীয় প্রস্তুতি সূর্যাস্তের পূর্বেই সম্পন্ন করেন। যাত্রা শুরুর পূর্বে তিনি স্পিডবোট এবং ওয়্যারলেস সহ সবকিছুর সঠিকতা যাচাই করে নেন। চাঁদের আলোয় স্পিডবোটে ইঞ্জিনের সাদা রং যেন দৃষ্টিগোচর না হয় সেজন্য ইঞ্জিনের ওপর রেইনকোট ব্যবহার করেন। এভাবে দলটি রাজমণিপাড়া আর্মি ক্যাম্প হতে দুর্বৃত্তদের অবস্থানে পৌঁছায়। এ সময় গোপনীয়তা রক্ষার্থে ইঞ্জিন বন্ধ করে বৈঠার সাহায্যে তারা অগ্রসর হতে থাকেন। প্রায় 3 ঘণ্টা পর দলটি অ্যাম্বুশ পরিচালনার জন্য দুই পাশে পাহাড় বেষ্টিত একটি জায়গা খুঁজে পায়। পরিকল্পনা অনুযায়ী দুর্বৃত্তদের সম্ভাব্য পলায়নের রাস্তায় বাধা প্রদানের জন্য 2টি বিচ্ছিন্নকারী দল মোতায়েন করে। সেই সাথে স্পিডবোট দুটিকে বোট অপারেটর সহ সার্জেন্ট মোশাররফের তত্ত্বাবধানে জলপথে দুর্বৃত্তদের পলায়ন রোধে প্রস্তুত রাখেন। এরপর তিনি ওয়্যারলেস অপারেটর এবং রানারকে সাথে নিয়ে ছোট একটি আক্রমণকারী দল প্রস্তুত করেন। ভোর 4টায় শুরু হয় অপেক্ষার প্রহর। ভোরের আলো ফোটার সাথে সাথে বিভিন্ন ধরনের নৌযানের চলাচল শুরু হয়। সেই সাথে দিনের আলোয় গোপনীয়তা প্রকাশ পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছিল, যা অভিযানের ব্যর্থতার কারণ হতে পারত। তখন তিনি দ্রুত ঘন জঙ্গলে আচ্ছাদিত লক্ষ্যবস্তু এলাকায় আবির্ভূত হন এবং সন্ত্রাসী এলাকায় তল্লাশি শুরু করেন। কিছুক্ষণ পর সৈনিক আবদুল্লাহ তার সামনে কিছু নড়াচড়া দেখতে পায়। পাহাড়ের লম্বা বুনো ঘাসের আড়ালে অগ্রসর হয়ে লেফটেন্যান্ট সালাউদ্দিনের সময় 3 জন সশস্ত্র দুর্বৃত্তকে দেখতে পান। ইতোপূর্বে সন্ত্রাসীরা টের পেয়ে দ্রুত নৌকা দ্বারা পারাপার হয়ে পার্শ্ববর্তী ছনের বনে আত্মগোপন করে। সন্ত্রাসীদের কাছে অস্ত্র আছে জেনেও তিনি কোনো গুলি না করে অতি সংগোপনে ভূমির সঠিক ব্যবহার করে সন্ত্রাসীদের নিকটবর্তী হতে সক্ষম হন। একজন সন্ত্রাসীকে তার রানার দেখামাত্র জাপটে ধরে ফেলে। আরেকজন সন্ত্রাসীর ওপর লেফটেন্যান্ট এস.এম. সালাউদ্দিন ইসলাম নিজেই ঝাঁপিয়ে পড়ে তার এসএমজিটি কেড়ে নেয়। অপর একজন সন্ত্রাসী নিজের রাইফেল ফেলে আত্মসমর্পণ করে। উক্ত অভিযানে 3 জন দুর্বৃত্ত সহ একটি এসএমজি, একটি 303 রাইফেল ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়েছিল। পরবর্তীতে 1991 সালের 30শে জানুয়ারি তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি লেফটেন্যান্ট এস.এম. সালাউদ্দিন ইসলামকে বীর প্রতীক খেতাবে ভূষিত করেন।